সম্প্রতি বালাসোর বেড়াতে গিয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল চাঁদিপুর, পঞ্চলিঙ্গমস্বর, বালাসোরের বিভিন্ন মন্দির, আর তার সাথে ছিল দেবকুণ্ড, ওয়াটারফলস, অম্বিকা মাতার মন্দির। তো সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিস এনেছি, আর সেই জিনিসগুলো আজকের দেখানোর জন্য এই ব্লগটা। আমার যারা ভিউয়ার্স আছেন তারা অনেকেই বলেন জিনিসগুলো দেখাতে, সবসময় দেখিয়ে হয়ে ওঠে না সময়ের অভাবে। তো আজকের বিশেষ কারণে তার গল্পটা আগের ব্লগে আমি বলেছি, তো সেই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। বলার অবকাশ রাখে না। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। এই সবার প্রথমে হচ্ছে এটা নীলগিরি জগন্নাথ দেব মন্দিরের প্রসাদ, এটা ছিল। আর এটা হচ্ছে এই প্রসাদটা হচ্ছে পঞ্চলিঙ্গমস্বরের। আর এই ঝুড়িটা সহ আমি প্রসাদ নিয়েছিলাম নীলগিরি থেকে। এই ঝুড়িটা ওরা এই ঝুড়ি করে পুজো দিতে দেয়, আমি ঝুড়িটাও কিনে নিয়েছিলাম ওই নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনে থেকে। দেখুন, এটি একটি কড়ির সরস্বতী। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমি গণেশ কালেকশন করি। যেখানেই যাই সুন্দর গণেশ যদি পাই সেটা নিয়ে আসি। তো এটা হচ্ছে এই ব্রেসলেট 3টে নিয়েছি আমাদের 3 মেয়ের জন্য। দাঁড়ান একটা খুলে দেখাই, খুব সুন্দর দেখতে। এই যে দেখুন, হাতে পরলেও কিন্তু বেশ সুন্দর লাগবে। একটু কালারিং নিলাম, একটা করে ঝিনুক, একটা করে মুক্ত দিয়ে তৈরি। এটাও ভীষণ সুন্দর দেখতে। এটাও গিফটের জন্য নিয়েছি, দেখি কাকে দিই। এটা একটা মুক্তোর ওপরে কড়ি দিয়ে সেট, এটা ভীষণ সুন্দর। এটাও গিফটের জন্য নিয়েছি, কাউকে দেব। আর এটা একটা নিয়েছি, এটা না মাদার পার্ল নিয়েছি। এটা মাদার পার্ল, এটা ইউনিক মাদার পার্ল। এটা আমার জন্য নিয়েছি। কড়ি মুক্ত আর একটা কালারিং ন্যাচারাল এ দিয়ে তৈরি। দুলগুলো খুব সুন্দর না হলেও তবে এটার সাথে পরলে ভালোই লাগবে। যখন গেলাম এই জিনিসগুলো আমি ওখান থেকে নিয়েছিলাম। এবার বলি, এটা মনে হতে পারে এগুলো তো কলকাতাতেও পাওয়া যায় বিভিন্ন মেলা, খুব একটা গড়িয়াহাটেও দেখতে পাই না, সাদাই ম্যাক্সিমাম দেখি। তো এই বাটিগুলো নিলাম, তাই বিভিন্ন কালারের ওই রান্নার বিভিন্ন উপকরণ দেওয়ার জন্য এই 5টা বাটি নিলাম। কালারগুলো এত মিষ্টি লাগলো, ওই জন্য এই 5টা বেড়াতে যাই। সেই জায়গার কিন্তু মানে কাঠি, মানে হোগলা বা কাঠি খুব বিখ্যাত। তাই এই অঞ্চলগুলোতে মাদুর শিল্প কিন্তু খুব বিখ্যাত। তো এই জন্য এই রকম কিছু আসন আমি কিনেছিলাম। এই যে এই রকম কিছু আসন কিনি, এগুলোও কিন্তু এই ব্যাগের মধ্যেই ছিল। এটা একটা বড়, আমার 2 মেয়ে আমরা মাটিতে বসেই ভাত খাই, চেয়ার টেবিলে খাই না। তো 2 মেয়ে শীতকালে বসে ভাত খাবে বলে। আর এর মধ্যে কিছু আছে একটু গিফট করব কাউকে, আর কটা আমি রাখবো। এই কাঠির আসন, আগের বারে মাদুর এনেছিলাম, এবার আর মাদুর এত জিনিস হয়ে যাচ্ছিল বলে মাদুরটা কেনার ইচ্ছে ছিল, কিনিনি। আর এটা এনেছি যে কিছু বাটা বুটির জন্য, ধরুন টুকটাক অল্প কিছু বাটার জন্য আদা বা এই আদা জাতীয় বা কাঁচা লঙ্কা একটু বাটতে হবে টুকটাক দেওয়ার জন্য। এই হামানদিস্তেটা। এবারে একটু বলি, আমরা পুরীতে গেলে বা ভুবনেশ্বর গেলে শাড়ি কিনি। আমাদের আইডিয়ার বাইরে ছিল বালাসোরেও খুব ভালো শাড়ি পাওয়া যায়, এবং পুরীর থেকে কমে বালাসোরে শাড়ি পাওয়া যায়। বেশ কিছু শাড়ি এনেছি, সেগুলো দেখাবো। গামছা এনেছি, সেটাও দেখাবো।
মানে বালাসোর উড়িষ্যার শাড়ি কিন্তু বালাসোরের বিভিন্ন দোকানে পাওয়া যায়। আমি একটা দোকান থেকে নিয়েছি শাড়িগুলো, সেই দোকানের নামটাও লাস্টে আপনাদের দেখিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। মানে প্রচণ্ড ভালো, এবং ওনারা সারা বছর 10% 15% ডিসকাউন্টে বিক্রি করে। যাই হোক, এটা কোনো অ্যাড প্রমোশনাল নয়, আমি বলে দিলাম থেকে আমি জিনিস কিনেছিলাম। এটা হচ্ছে একদম বালাসোর মার্কেট, সিনেমা বাজার মার্কেটটার নাম, এখান থেকে নিতে পারেন। আর এটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের আওতায় একটা দোকান। এটা অনেক পুরনো দোকান, এদের সিলভার জুবিলি চলছে। যাই হোক, পুরনো দোকান। এই শাড়ি দুটো আমার জন্য নিয়েছি। আমি শাড়িটার নাম বলেছিল কিন্তু আমি ভুলে গেছি যথারীতি শাড়ি। ইনফ্যাক্ট নন্দিতা, এনাকি আমরা তিনজনই নিয়েছি, আর ওরা আমার থেকেও বেশি করে এই শাড়ি নিয়েছে। আমি দুটো নিয়েছি, ওরা মনে হয় 3টে 4টে করে এই শাড়ি নিয়েছে। এই শাড়িটা এনেছি, এটা আমার শাশুড়ি মার জন্য এনেছি। আর এই শাড়িটা এনেছি আমার মার জন্য। আর অরিজিনাল কটনের ওপরে আমি একটা সম্বলপুরি নিয়েছি, লাল পাড় আর মেরুন আর বটল গ্রিন কালারের কম্বিনেশনে। এটা অরিজিনাল। আর এই দুটো গামছা, এই গামছাগুলো খুব সুন্দর, আমার এত ভালো। দুটো গামছা নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন। আমার ইউটিউব চ্যানেল ঋতুকথাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে বা আমার রান্নাঘরে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।